नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सकले खूब भालो आछो सुस्थ आछो। आमी मौमिता आबार तोमादेर सामने हाजिर हये गेছি नतुन एकटी भिडियो निये। तो तोमरा अनेकेई कमेंट करछिले आमाके जे दिदी आमरा श्रीरामपुर स्टेशन थेके किभाबे मार्केटटा जाबो सेई रास्ताटा एकटु आमादेरके देखिए दाओ। अनेके तोमरा बुझते पारछो ना तोमरा मार्केटे किभाबे जाबे स्टेशने नेबे। तो आजके होच्छे আগস্ট মাসের 11 তারিখ 2024। তো চলো আমি ভাবলাম এর উপরে একটা ভিডিও করা যাক। আমি একদম শ্রীরামপুর স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। দেখো আমাদের শ্রীরামপুর এই যে টিকিট কাউন্টার। তো তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখালাম। এবারে বলে দিই ট্রেনে করে যারা আসবে এই যে এইটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে শ্রীরামপুর স্টেশন। এই দিক দিয়ে নেবে দেখো নিচ দিয়ে এসে এই দেখো তোমরা সেটা হাওড়ার দিক দিয়েই আসো অথবা তারকেশ্বরের দিক দিয়েই আসো, একদম নিচ দিয়ে আসবে। এসে ওই দিকটাই যাবে না, ওই দিকটা চলে গেলে ওই দিকটা হচ্ছে শ্রীরামপুর টকিজের দিকটা চলে যাচ্ছে। তোমরা সোজা এসে এই দিকটা আসবে। সবসময় স্টেশনে নেবে শ্রীরামপুর যেখানে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের দিকটায় আসবে। তো চলো এইবারে দেখা যাক তোমরা কোন দিকে যাবে। টিকিট কাউন্টার থেকে দেখো সোজা বেরিয়ে এই যে তার মানে তোমরা এইটা দিয়ে নেবে, এইটা দিয়ে যাবে, ডান দিকে যাবে। এই দেখো আমি কিন্তু এই টিকিট কাউন্টারের দিক থেকে সোজা এই যে এইটা দিয়ে তোমরা যাবে ডান দিকটা ধরে। দেখো আমি যেভাবে যাচ্ছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর আজকে দেখো বৃষ্টি পড়ছে, কি অবস্থা। চলো এইখানটা থেকে তোমরা কোন দিক থেকে টোটোগুলো তোমরা ধরবে। হেঁটে গেলে অনেকটাই, তাও 7-8 মিনিট মতো লাগবে। তো চলো দেখা যাক এখানে কোন টোটো দাদারা আমাদের মার্কেটের দিকে যায়। চলো জিজ্ঞাসা করি। বলছি দাদা শ্রীরামপুর পেট মার্কেট আপনাদের টোটো যায় এখান থেকে যায়? কোনখানটা থেকে ছাড়ে? এই দিকটা থেকে, তাই তো? আচ্ছা, তো তোমরা এইখান থেকে টোটো পেয়ে যাবে। এখান থেকে টোটো করে, টোটো ভাড়া কত করে পড়ে? 10 টাকা, তাই তো? আচ্ছা চলো। তো তোমরা এই যে এই দেখো এইবার এইটা দিয়ে সোজা এলাম। এখানে দেখো 3 মাথার মোড়টা পড়ছে, ওইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। আর এইটা দেখো স্টেশনের দিক থেকে আমি এলাম এই রাস্তাটা। এই দেখো এটা দিয়ে সোজা যাবে। এই যে টোটো স্ট্যান্ড পড়ছে এখানে। চলো তোমাদের টোটো ভাড়াও বলে দিয়েছি, তোমরা এখান থেকে টোটো ধরে নেবে। চলো দেখাই। মার্কেট কিন্তু 10 টাকা করে ভাড়া, তার বেশি চাইলে দেবে না। এখান থেকে টোটো স্ট্যান্ড এই যে এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। চলো। তো দেখো আমি একদম সোজা ওই যে ওইদিকে আছে টোটোগুলো, ওই টোটো স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে দেখো সোজা এলাম। সোজা এসে এইখানেও কিন্তু একটা 3 মাথার মোড় পড়ছে, দেখতে পাচ্ছ? দেখে নাও এই যে 3 মাথার মোড়টা। হ্যাঁ দেখো। চলো এইখান থেকে এবার তোমাদেরকে বেঁকে যেতে হবে। কোন দিকে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখাই। এইদিকে এটা 3 মাথার মোড়টা, ডান দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। আর সোজাটা দিয়ে আমি এলাম টোটো স্ট্যান্ড থেকে সোজা এসে এই দেখো ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে যাবে না, সোজা এই দিকে বাঁ দিকে রাস্তাটা ধরবে। বাঁ দিকে রাস্তা ধরে চলো। আমি বৃষ্টি পড়ছে তো আমি বাইকে করে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমরা কিন্তু বাঁ দিকে ট্রানটা নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে মানসী বাজার। তোমরা একটু লোকেশনগুলো দেখতে দেখতে যাবে। এই রাস্তা ধরে কিন্তু সোজা যাবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সোজা গেলে কি কি পড়ছে সেগুলো একটু খেয়াল রাখবে যারা হেঁটে আসবে তারা, আর যারা টোটোয় আসবে কোনো ব্যাপার নেই। চলো চলো সোজা যেতে হবে রাস্তাটা ধরে। সোজা গেলেই দেখো এবারে তোমাদের একটু দেখাই। এই যে ডান দিকে পড়বে খাদিমসের আউটলেট একটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এই দেখো এটা ডান দিকে পড়লো। আচ্ছা, তারপরে এই দেখো বাঁদিকে পড়ছে শ্রীনিকেতন। এটা ওই যে শ্রীনিকেতন, এখন কাজ চলছে কোনো হয়তো, সে যাই হোক। চলো এটা দিয়ে এবার সোজা যাচ্ছে রাস্তাটা। চলো একটু গাড়িটা চালাও। দেখো আমাদের মার্কেট যাবার অনেক তোমরা অলিগলি রাস্তা পেয়ে যাবে, কিন্তু অলিগলি রাস্তা যদি আমি তোমাদেরকে বলি তোমরা বুঝতে পারবে না। এটাই একটা হচ্ছে সুবিধা, সোজা যাবে তোমরা, সোজা একদম কোনো দিকে তোমাদেরকে বেঁকতে হবে না, সোজা চলে যাবে। চলো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই আসবে। যারা হেঁটে আসবে তারা কিন্তু এইভাবেই আসবে। আর নাহলে টোটো ওখান থেকে তো বলেই দিয়েছি, ওখান থেকে টোটো পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নেবে। 5
পার হেড 10 টাকা ভাড়া। চলো, তো দেখো ওই রাস্তাটা ধরেই কিন্তু আমি সোজা এলাম। চলো আরেকটু এগিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এবারে আমি কিন্তু এই রাস্তাটা ধরে সোজা এলাম, যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে আসবে। ওই রাস্তাটা দিয়ে সোজা এসে দেখো এখানেও কিন্তু সোজা এসে এই দেখো এখানেও কিন্তু একটা 3 মাথার মোড় পড়ছে, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে 3 মাথার মোড়, দেখে নাও। এই দেখো এইদিকে একটা রাস্তা বেঁকে গেছে, এই যে এই দিকটা। আচ্ছা চলো, যারা আর একটা জিনিস দেখাই, যারা ব্যারাকপুর থেকে আসছো গঙ্গার ঘাট পেরিয়ে, এই দেখো ওই যে সোজা যাচ্ছ ওটা কিন্তু ধুবিঘাট। ওই যে সোজা গেলে ওই যে ওইটা ধুবিঘাট। ওখান থেকে তোমরা সোজা এই রাস্তাটা ধরে আসবে। আচ্ছা ওইটা থেকে সোজা এসেই দেখো এই যে এই 3 মাথার মোড়টা যেটা পড়লো, এইখান দিয়ে তোমরা এসে এবারে কোন দিকে যাবে? যারা স্টেশন থেকে আসবে তারা আমি যেভাবে দেখালাম ওই দিক দিয়ে আসবে। এসে চলো এবার মার্কেট যেতে গেলে আমাদের সোজা এই রাস্তাটা ধরবে, ডান দিকের রাস্তাটা। আর এই দেখো এই দিক দিয়ে ধুবিঘাট দিয়ে এসেও তোমরা যারা ধুবিঘাট হয়ে আসবে গঙ্গার ঘাট পেরিয়ে, তারা কিন্তু বাঁ দিক যাবে, তারা কিন্তু তখন ডান দিক যাবে না। আর যারা স্টেশন থেকে আসছো একদম ওই স্টেশন থেকে, তারা কিন্তু এসে এই 3 মাথার মোড় পড়বে। পায়ে হেঁটে যারা আসছো তারা কিন্তু তখন ডান দিকে যাবে। আর টোটোয় করে এলে বারবারই বলছি কোনো অসুবিধা হবে না, টোটোওয়ালা তোমাদেরকে একদম মার্কেটের সামনে নামিয়ে দেবে। তো চলো দেখাই, আমি কিন্তু এই ডান দিকের রাস্তাটাই ধরলাম, চলো। আচ্ছা এখানে ডান দিকের রাস্তাটা ধরে যখন তোমরা আসবে সেখানেও আরও একটা মার্কিং তোমরা করবে, দেখে নাও কি আছে। দেখো ডান দিকের রাস্তা ধরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এখানে আমাদের কফি হাউস আছে। এই দেখো ইন্ডিয়ান কফি হাউস, ঠিক আছে? দেখে নাও এটা কিন্তু বাঁ হাতে পড়ছে, মার্কেটের রাস্তাটা ধরে আস্তে আস্তে কিন্তু বাঁ দিকে পড়ছে ইন্ডিয়ান কফি হাউস। এটা ধরে চলো সোজা এগিয়ে যাই, তারপর আমি দেখাচ্ছি মার্কেটটা আমাদের কোনখানে। এটা ধরে কিন্তু তোমরা সোজা যাবে, গেলেই একদম তোমরা মার্কেট দেখতে পাবে। আশা করছি তোমাদেরকে দেখাতে পারছি কি। ওই দেখো ওই যে কালারিং ছাতা দেখতে পাচ্ছ, ওই যে ওইটা হচ্ছে মার্কেট আমাদের। মার্কেট আসা কিন্তু কোনো শক্ত ব্যাপার না, আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু সেইভাবে আসবে, তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে তো আমি বারবারই বলছি অলিগলি অনেক রাস্তা আছে, তোমরা হয়তো যারা জানো তারা হয়তো বলবে দিদি শর্টকাটের রাস্তা তুমি দেখাতে পারতে, কিন্তু শর্টকাট যদি আমি দেখাই তোমরা বুঝতে পারবে না। যারা নতুন আসবে মার্কেটে তারা কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি কিন্তু ওই রাস্তাটা ধরে দেখো ওই যে ডান দিক দিয়ে দেখলাম ওইখান থেকে সোজা এলাম, এই দেখো সোজা এসেই মার্কেট। এই যে কোনো অসুবিধাই হবে না, আমাদের এখান থেকে মার্কেট পুরো শুরু হয়ে যাচ্ছে। দেখো এই যে এখান থেকে মার্কেট শুরু হচ্ছে, দেখে নাও। এখান থেকে পাখি দাদারা বসতে শুরু করে, পাখি পাবে, খাঁচা পাবে। এইখানটায় বিশ্বজিৎ ভক্ত বসে, এই দেখো ওখানে অর্ণবদা বসেছে, এখনও বিশ্বজিৎ দা আজকে এখনও পর্যন্ত আসেনি বৃষ্টি হচ্ছে বলে। এইখানে অর্ণবদা বসেছে, এই দেখো দেখাই অর্ণবদাকে, এই দেখো অর্ণবদাকে তোমরা সবাই চেনো, এখানে অর্ণবদা বসেছে। আচ্ছা চলো এই দেখো এই লাইনটা দিয়ে যারা মার্কেটের ভিডিও দেখো তারা বুঝতেই পারছো আমি মার্কেটে কিন্তু পৌঁছে গেছি, ঠিক আছে? চলো আর একটু দেখিয়ে দিই, এইখানগুলো পুরো দাদারা বসে, এখনো কেউ আসেনি আজকে বৃষ্টির জন্য। চলো আর দেখাই কার কে কে এসেছে, কোন কোন দাদা। তো সত্যি তোমরা যারা নতুন আসছো তাদের জানাটা খুব দরকার, তারা কিভাবে আসবে। যদি টোটোয় করে না আসো হেঁটে হেঁটে এইভাবে আসতে পারো। এই যে এখানে রণবিদ্যা বসেছে, ওখানে সৌরেন্দা আছে, তাদের দেখাবো যারা পাখি নিয়ে বসছে, দেখো ব্যাস। এই যে এইটা হচ্ছে রায়ঘাট, দেখতেই পাচ্ছ, আমরা যে শ্রীরামপুর রায়ঘাট বলি, রায়ঘাট। ব্যাস এবারে এই দেখো চলো এবার ডান দিকটায় যাই, পুরো মার্কেটে ভর্তি থাকে, দাদারা সবাই বসে, আজকে এখনো বৃষ্টির জন্য সেইভাবে আসেনি। দেখো মার্কেট তোমাদেরকে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের আর
বুঝতে কোনো অসুবিধা রইলো না যে দিদি আমরা শ্রীরামপুর স্টেশন থেকে নেবে কিভাবে যাব। আমি যেভাবে দেখিয়েছি তোমরা কিন্তু সেইভাবেই আসবে। দেখে নাও, এখানে সানিদা বসে খাবার নিয়ে, আর এই হলো আমাদের মার্কেটের গেট। আমরা এখান থেকে এখানে পাপ্পি নিয়ে যে সমস্ত দাদারা বসে তারা সবাই এখানে থাকে। আর পাখি নিয়েও এই যে এখানে দিকে স্বপনদা থাকে, লালুদা থাকে। ওই দেখো স্বপনদা অলরেডি বসে পড়েছে, ওইদিকে সৌভিক সুতনুদা বসেছে, তার ওইদিকে সাকির ভাই আছে। একটু দেখিয়ে দিই চলো, এই যে কে কোনখানে বসে দেখে নাও। এটা মার্কেট থেকে ঢুকে তোমরা ডান দিকে আসবে, এখানে স্বপনদাকে পাবে। আচ্ছা, লালুদা স্বপনদার পাশে বসে এখনো বসেনি। আচ্ছা, তারপরে এখানে আছে সৌভিকদা, চলো। আর ওইখানে সাকির ভাই বসে, এই দেখো এদিকটায়। আর ওই দিকে কারা কারা বসে একটু দেখিয়ে দিই। এদিকে পাপ্পি নিয়ে বসে, চলো। সকাল 6টা বাজে। হ্যাঁ, 6টা কি এখন 7টার উপর বেজে গেছে। আর এই যে তোমরা যে দাদাদের খাঁচার ভিডিও দেখো, দেখো এখানে দাদারা বসে। এই যে গেটটা থেকে ঢুকতেই ডান দিকে বসে। আচ্ছা চলো, তারপরে আর দেখি কোন কোন দাদা এসেছে। ওই যে ওখানে উৎপলদা আছে, আর ওইদিকে বিশ্বজিৎ শিকারী দেখিয়ে দিই। বিশ্বজিৎ দা আছে ওই যে ওইখানে। হ্যাঁ দেখো, তাহলে মোটামুটি দেখিয়ে দিলাম। আর সম্রাট ভাইও কিন্তু এইখানটাতেই বসে। আজকে সম্রাটের বৃষ্টি পড়ছে বলে এখনো পর্যন্ত আসেনি, আমি দেখতে পাচ্ছি না। এলে অবশ্যই দেখাবো ভিডিওর মধ্যে। চলো, তাহলে মোটামুটি তোমাদেরকে মার্কেটটা আমি একটু, তোমরা কিভাবে আসবে শ্রীরামপুর স্টেশন থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমাদের মার্কেট আসার রাস্তা। আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমি আমার মতো করে চেষ্টা করেছি দেখানোর তোমাদেরকে শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেনে করে যারা আসবে তারা নেবে কিভাবে আসবে। আর একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা তো শ্রীরামপুর স্টেশনে নেবে, তোমাদেরকে বললাম আমি টিকিট কাউন্টারের দিকে আসবে, ওটাই কিন্তু মাথায় রাখবে। টিকিট কাউন্টারের দিকেই তোমরা আসবে। যদি তোমরা টিকিট কাউন্টারের দিকে না এসে ওই দিকটায় চলে যাও, ওই দিকে এলে কিন্তু তোমরা পেট মার্কেট খুঁজে পাবে না। ওই দিকটায় চলে গেলে, ওই দিকটা শ্রীরামপুর টকিজের দিকটায় চলে গেলে পাবে না। তোমরা সব সময় শ্রীরামপুর স্টেশনে নেবে, চেষ্টা করবে, এটাই চেষ্টা করবে যে আমরা স্টেশনের মানে যেখানে টিকিট কাউন্টার সেদিকটায় আসবো। টিকিট কাউন্টারের দিকে এলেই তোমরা টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে। ওখানে টোটো পেয়ে যাবে, সরি অটো বললাম, ভুল বললাম, টোটো পেয়ে যাবে। যারা টোটো করে আসতে চাইছো তারা টোটো করে আসতে পারবে, যারা পায়ে হেঁটে আসতে চাইছো আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আসতে পারবে। পায়ে হাঁটলে মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় লাগবে, আর টোটো করে এলে তো কোনো ব্যাপারই না। পুরো রাস্তাটা আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করলাম, কিভাবে তোমরা স্টেশন থেকে মার্কেট পর্যন্ত আসবে আর কোন কোন দাদারা কোন কোন জায়গায় বসে, মোটামুটি সেটুকু একটু দেখালাম। এবার দেখো, আজকে তো বৃষ্টি হচ্ছে যার জন্য সমস্ত দাদারা এখনো পর্যন্ত আসেনি। এলে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে দাদারা কোন কোন জায়গাগুলোতে বসে। তো যতজন দাদা এসেছে তাদের কোন কোন জায়গায় তারা বসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা যারা শ্রীরামপুরে ট্রেনে করে আসবে তাদের আসতে, মার্কেটে আসতে আমাদের অসুবিধা হবে না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, যদি এটাতেও তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, দেখো স্ক্রিনে আমার নাম্বার উঠছে, আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আশা করছি ভিডিওটা যেভাবে গেছে তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা থাকবে না। তো চলো, তারপর দেখা হচ্ছে মার্কেটে আরও যে সমস্ত দাদারা আসছে বা তারা কী কী পাখি আনছে সে সমস্ত কোয়ালিটি তোমরা সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো, যদি কোনো দর্শক বন্ধুর রিকোয়েস্ট থাকে, যদি বলে যে দিদি এইরকম যদি কোনো ভিডিও করার যদি রিকোয়েস্ট আসে কোনো দিন ভবিষ্যতে, তাহলে করার চেষ্টা করবো। যদি ভালো লাগে একটু লাইক করে দিও। টাটা।